الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما وقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح قيل يا رسول الله هل له من علم يعرف قال التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন, সে দিনের কথা বলা শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, ওই মসজিদে বসার তৌফিক, মসজিদে বসার তৌফিক, এটা বহুত বড় কিসমত। মসজিদে যে আসে আল্লাহ পাকের অশেষ অনুগ্রহ থাকে, তৌফিকে খোদাবন্দি থাকে তো আসে। আবার মসজিদে বসে একটু সময় কাটানো বহুত উঁচা আমল। এতেকাফের যদি আমরা নিয়ত করি এই বসার মধ্যে, এতেকাফের সওয়াব পাবো। এই জন্য সবাই নিয়ত করে ফেলি এতেকাফের, যে আমরা যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ, কিছু সময় তো থাকা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এতেকাফের নিয়তে বসলাম। নিয়ত করি সবাই ইনশাআল্লাহ। এতে আমাদের ওয়াজ শোনার ফজিলত হবে, মসজিদে আসছি নামাজ পড়ছি সেই সওয়াবও হবে, তাই না? ওয়াজ নসিহত শুনলে রোহের ঘোরাক। আমগো দেহ আছে, তো দেহের জন্য তো কত কি করে থাকি, কিন্তু মানুষের আসল হাকিকত হইল রুহু, তাই না? এই জন্য রুহের জন্য তো খোরাকের প্রয়োজন। তো বড় আফসোসের বিষয়, ওইদিকে আমাদের তাওয়াজ্জু নাই। দেখেন, যখন কোনো মানুষ মারা যায়, আমরাও তো মরবো নাকি? চিরদিন থাকবেন কেউ, আছেন কেউ, মারা যায়। তখন সবাই কি বলে দাওয়াত দেয়, কি বলে দাওয়াত দেয়? দাওয়াত দেয় যে ওনার রুহের মাগফিরাত কামনা। কিসের মাগফিরাত? রুহের মাগফিরাত। একটু বুঝার বিষয়, আমরা সবাই কিন্তু বলি যে ওনার রুহের মাগফিরাত কামনা করেন, ওনার রুহের উপরে সওয়াব পৌঁছে দেন, এরকম বলি না? হ্যাঁ,
রুহের জন্য। বোঝা যায় ওই মরার পরে সোজা আমরা সবাই হই, মরার আগে সোজা হই না। যদি এই রুহের খবরটা, রুহের পরিচর্যার বিষয়টা মরার আগেই নেই, তো এই তো আমি বাদশা ওই জগতে, কামিয়াব না? কামিয়াব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ, ফাজ ফাজ, ফার্স্ট ক্লাস ফাজ। কে জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাইল আর জাহান্নামে যাইতে, জাহান্নাম থেকে মুক্তি পাইল আর জান্নাতে প্রবেশ করতে পারলো, সে কি ফাজ। ফাজও কি ফাজ, একবারে ফার্স্ট ক্লাস ফাজ, এমন ফাজ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হায় হায়, কিন্তু আমরা ওই ফাজের কথা ভুললা গিয়া ফাঁস লইয়া বাড়াবাড়ি আসি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন, যেই ফাঁস ফেল লইয়া লাফালাফি করতেছে না, এটা সম্পূর্ণ ধোকার জায়গা, ধোকার ঘর, ধোকা ধোকার ধোকা, তাই না? আসলে ওই ফাঁস ফেলে, ওখানে ফাঁস ফেল হবে রোহের উঠবে। কিসের অবস্থার উপরে ভাই? রোহের অবস্থার উপরে। আল্লাহ, তাই না? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। হ্যাঁ, তারা কি জানে না কবর থেকে যখন তাদেরকে উত্থিত করা হবে, তাদেরকে উঠানো হবে এবং তাদের সিনার অভ্যন্তরে যেই বিষয়, যেই জিনিসটা আছে, এটা নিয়েই যে সেদিন ফায়সালা হবে, এটা কি জানে না? তারা জানে না। আল্লাহ, কিন্তু বড় মুশকিল, আমরা ওটার খবর রাখি। কিন্তু পরে যখন মারা যায় তখন সবাই হ্যাঁ হ্যাঁ বাবার রুহের মাগফিরাতের জন্য একটু দোয়া করেন, বাবার রুহের মাগফিরাতের জন্য জানাজা আসেন, এই করেন এই করেন। রুহের, তখন রুহের কেউ কয় না শরীরের, কেউ কয় না দেহের, কেউ কয় না বাড়ির, কেউ কয় না ঘরের, সবে কি কয়? রুহের, রুহের, রুহের। সোজা হইলি তো মইরা সোজা হইলি, উপায় নাই, উপায় নাই। এই রোহের খোরাক নিয়েই ব্যস্ত থাকার দরকার ছিল আমাদের। তো রোহের খোরাক মসজিদে হয়। কোথায় হয়? মসজিদে হয়। এরকম মজলিসে রোহের খোরাক, তাই না? আল্লাহ পাকের বহুত বড় ইহসান আর দয়া যে তিনি আমাদেরকে মসজিদের মধ্যে বসার তৌফিক দান করেন, নাকি? মসজিদে বসে কি লাভ? মসজিদে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাসাজিদা সুকুম মিন আসওয়াকিল আখিরাহ মান দাখালাহু কানা যায়ফান লিল্লাহ কিরাহুল মাগফিরাতু ওয়া তুহফাতুল কারামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদ হইল আখিরাতের বাজার। আখিরাতের বাজার, বাজার আমরা খুব ভালো বুঝি সবাই, তাই না? মসজিদ আখিরাতের বাজার, অথচ বাজার সবচেয়ে খারাপ জিনিস কইছে আর মসজিদ সবচেয়ে ভালো জিনিস। বাকি আখিরাতের বাজার আবার সবচেয়ে ভালো বাজার, নাকি? আখিরাতের বাজার মসজিদ, আখিরাতের বাজার মসজিদ। অর্থ কি এটার? অর্থ হইল কেউ যদি বিয়ার সদাই করতে চায়, পোলার বিয়া ঠিক হইছে, এখন বিয়ার সদাই করতে হবে না? গয়না কাটি, এরপরে গিয়ে কাপড় চোপড়, এই সেই অনেক কিছু লাগবে, প্রসাধনী লাগবে। এসব কিছু কোথায় পাওয়া যাবে? এইটা আপনাকে এই জায়গায় জায়গায় যে ছোট্ট বাজার মিলে এসব বাজারে পাওয়া যাবে। এটার জন্য যে জায়গাতে এগুলো বেচা কিনা হয় সেখানে যাইতে হবে, ইসলামপুরে যাইতে। কই যেতে হইব? ইসলামপুরে স্বর্ণও পাওয়া যাইব, রূপও পাওয়া যাইব, কাপড় চোপড়ও পাওয়া যাইব, কসমেটিকও পাওয়া যায়, সব পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, এই ইসলামপুরে।
কারণ ইসলামপুর হইল বাজার, যে বিয়ার বাজার, বিয়ার সামান সেখানে পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদ হইল আখিরাতের বাজার, মানে আখিরাতের সওদাগররা যারা আখিরাতের সদাই করতে চাও, আখিরাতের সদাই কিনতে চাও, তোমার কোনো পথ নাই মসজিদে আসা ছাড়া। আখিরাতের সদাই রোডে ঘাটে পাওয়া যাব না। আখিরাতের সদাই পাইতে হইলে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। ইন্নাল মাসাজিদা সুকুম মিন আসওয়াকিল আখিরা মান দাখালাহু কানা যায়ফান লিল্লাহ। কি সুন্দর! যে মসজিদে আসে, মসজিদে ঢুকলো, সাথে সাথে সে আল্লাহর মেহমান হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহর মেহমান হয়ে গেল। মান দাখালাহু কানা যায়ফান লিল্লাহ, আল্লাহর মেহমান হইল। কথাটা একবারে এইরকমই না। একজনে একজনকে দুলাভাই বলায়, কয় আমার দুলাভাই, হয় আমার শালা। এটা করে এই পর্যন্তই শেষ না, এখানে অনেক ব্যাপার সেবার আছে। দুলাভাই টাকা দেন। দুলাভাই যখন শিকারি করে নিছ, টাকা চাইলে শালাই দিতে হইব নাকি? না হইলে শালাই যা করার করতে পারবো তোমার, তুমি দুলাভাই হইছো কা নাকি? এরকম আর কি ব্যাপার সেপার। আল্লাহ রাসূল কয় যে মসজিদে আসে সে কি হয়? আল্লাহর মেহমান হয়। এই পর্যন্ত শেষ না, অনেক কিছু রয়ে গেছে। কি? ফিরাহুল মাগফিরাতু ওয়া তুহফাতুহুল কারামা। আল্লাহর মেহমান, আল্লাহ মেজবান, আল্লাহ পাক মেজবান। এবার আল্লাহ পাকের কাম হইল মেহমানদারি করুন। আচ্ছা, মেহমানদারি ভদ্রলোক যারা, সম্ভ্রান্ত লোক যারা, ওরা মেহমানদারি করে নিজের অবস্থা অনুযায়ী, তার অবস্থা অনুযায়ী। আর যারা আমগো মতো আদব কায়দা বুঝি না, ইসলামের বিধান কম বুঝি, নিয়ম কানুন, ওরা মেহমান বুঝা মেহমানদারি করে। বুঝেন নাই কথা? যারা সম্ভ্রান্ত তারা, তার কাছে যেই আসলো সে আমার মেহমান, সে আমার মেহমান। অন্যরকম আমাদের এই মেহমানদারির ধারণাটা এবং তাসাউরটাও ভালো না, কিন্তু খারাপ, খুবই খারাপ। ইসলামে মেহমানদারি বহুত বিরাট একটা বিষয়, বহুত বিরাট বিষয়। কেমন বিরাট বিষয় একটু বলি। আচ্ছা, মেহমানদারিটা পরে বুঝি। মেহমান কাকে বলবে? যে যার কাছে যায় সে তার মেহমান, চাই সে মুস্তার আত্মীয় হোক, চাই সে অনাত্মীয় হোক, চাই সে পরিচিত হোক, চাই সে অপরিচিত হোক, চাই সে মুসলমান হোক, চাই সে কাফের হোক, যে যার কাছে যাবে সে তার মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের মেহমানদারি করছেন না? এবং হাদিসে শব্দই আসছে যায়েফ শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াফত মানে মেহমানদারি করছেন। সে মেহমান ছিল, কিভাবে তার খাতের মুদারাত করছেন সব বিবরণ হাদিসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাত্র পোহাইছে, সবকিছু দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান নওয়াজি সবকিছু দেখা। আর এর ব্যাপারে আমাদের এরকম ধারণা, এ কি হতে পারে এমন খারাপ মানুষ? এই লোকটা এত ভালো, এর এই মেহমানদারি, এইটার গুণেই সকালে মুসলমান বলতেছে মুসলমান। আমরা এখন মেহমানদারি কেমন? ওই যে একজনে বলছিল, কলকাতার কোন লোকে বলছিল যে দাদা খেয়ে আসছেন না গিয়ে খাবেন? মানে এখন খানার টাইম হয়েছে, তো এখন খানার টাইম হয়েছে, তো একজন আসছে কথাবার্তা বলতেছে, তখন সে আসছে, তার কাছে আসছে, জরুরতে আসছে। এখন কমপক্ষে তো তাকে বলা দরকার যে ভাই আসেন খান, যাই হোক আমার একার খানা আছে, আমরা দুইজনে মিলে খাই, যে কোনো একটা ইন্তজাম করি, কমপক্ষে এতটুকু তো বলা চাই। রাসূল বলেই রাখছেন তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খানা দুইজনের লাই যথেষ্ট হয়ে যায়। একজনের খানা কয়জনের খাইতে পারে? দুইজনে খাইতে পারে। আর মেহমানদারির নিয়তে আপনি আরেকজন লইয়া বইছেন না, বরকত তো আল্লাহ দিব। কে দিবে? আল্লাহ পাক দিবে। এ তো ইসলামের আদর্শ। ওরকম না
যে দাদা খেয়ে আসছেন না গিয়ে খাবেন, এটা কেন যে আমার সাথে একটু বসেন, আপনি খেয়ে আসছেন না গিয়ে খাবেন, মানে উনি হ্যাঁ এখন খাইতে দিব এরে খাওয়াইব না, আপনি খাইয়ে আসলে তো ভালো বসেন, না হইলে গিয়ে খাইয়েন আমি খেয়ে আসি, ওকে বলেন। এই ধ্যান ধারণা বহুত খারাপ। মেহমানদারি বহুত বিরাট জিনিস। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 86 হাদিস, যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে যে বিশ্বাস করে, সেই জন্য অবশ্যই অবশ্যই মেহমানের একরাম করে, মেহমানের সম্মান করে। মেহমানকে, যে আমার কাছে আসছে সে আমার মেহমান, চাই আমার পরিচিত হোক, চাই আমার অপরিচিত হোক, চাই আমার আত্মীয় হোক, চাই আমার রক্ত সম্পর্কীয় হোক, চাই আমার অন্য কিছু হোক, অপরিচিত হোক, চাই সে ধার্মিক হোক, চাই সে অধার্মিক হোক, চাই সে ফাসিক ফুজ্জার হোক, চাই সে মুসলমান হোক, এমনকি চাইতে কাফেরই হোক না কেন, সে আমার মেহমান। খুব ভালোভাবে বুঝতে হবে, বহুত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। আর মনে রাখবেন, মেহমানদারিতে কমে না। আল্লাহর কুদরতে বিশ্বাস করবেন, আল্লাহর বরকতে বিশ্বাস করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোর উপরে, আচ্ছা দুনিয়াকে আল্লাহ পাক দারুল আসবাব বানাইছেন, আল্লাহ পাকের ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহ পাকের পরেই যার স্থান, আল্লাহ পাকের কাছে এর চেয়ে প্রিয় আর কোনো বস্তু নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় আর কেউ নাই, না আছে? আল্লাহ প্রিয় আর কেমন, সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওহীপ্রাপ্ত ওহীপ্রাপ্ত হওয়ার পরে, তো বিষয়টা এখনো স্পষ্ট হচ্ছে না যে কি হইতেছে। খাদিজার কাছে যখন বলল, তো লম্বা ঘটনা, বুখারী শরীফের মধ্যে প্রথম দিয়েই, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথমেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের জীবনের ভয় হচ্ছে, কারণ গারে হেরার মধ্যে যেই অপ্রাকৃতিক কিছু বিষয় ঘটে গেল, আল্লাহ পাকের কুদরতি যে মুআমালা ঘটে গেল, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জিবরাইল আলাইহিস সালাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলিঙ্গন করলেন, এবং এটার যে আসর, এরপরে ওহীর যে ওয়াজন, এগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে চলে আসলো, এখন একটা মানুষ একটু অস্বাভাবিক হয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার ছিল। ঠিক এরকম অবস্থা জ্বর হয়ে গেছে। রাসূল ইসলাম খাদিজার কাছে গিয়ে বলতেছে এরকম এরকম অবস্থা, লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা সাথে সাথে বলতেছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, এ কখনো না, আল্লাহ পাক আপনাকে কোনদিন কি করবেন না। আল্লাহু আকবার। লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনাকে কোনদিন না মুরাদ করবেন না, বেইজ্জত করবেন না, লাঞ্ছিত করবেন না। আপনার অনেক উজ্জ্বল ভবিষ্যৎ রয়ে গেছে, উজ্জ্বল ভবিষ্যৎ রয়ে গেছে, আপনার সামনে রয়ে গেছে। এমন এই প্রসঙ্গে আমার ছোট্ট একটা কথা, আমার ওয়ালেদ সাহেব মানে আব্বা জানের স্মরণে একটা কথা মনে পড়ছে, বলতেছি। দারুল উলুম দেওবন্দ থেকে আসার পর যখন এই টুকটাক ফরিদাবাদ মাদ্রাসায় বসে ছাত্রদের সাথে আলাপ আলোচনা শুরু হইলো, মানে এইরকম সময়কালে আর কি, ওখান থেকে আসার পর যে তো আমার পেটে এখানে এখানে ব্যথা 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 শুরু হইল। এখানে এক ডাক্তার দেখাইলাম, তখন ডাক্তারে বলতেছে কিডনিতে সমস্যা আছে। সে দিলে অনেকগুলো, একরকম ওষুধেই তাকে অনেকগুলো ফাইলের পর ফাইল খাইতে হবে। খাওয়াও শুরু করলাম। তখন কিডনি একটু কঠিন জিনিস, এটা রুগ্ন হয়ে গেলে মুশকিল। এখন কেমন কেমন লাগে নিজের কাছে, এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেলাম, কিডনি আরো হয়ে গেল। তো যাই হোক, মাদ্রাসার কয়েকদিন থাকার পরে মাঝে মধ্যে বাড়ি যেত, তো বাড়ি গেলাম, তো আব্বার কাছে বললাম যে এরকম। বলতে চাই বাদ দে, এই ডাক্তারের কথা, এই ডাক্তার কেন। আব্বা বলতেছেন যে কত কাম রয়ে গেছে এখনো, এত তাড়াতাড়ি মরে যাবি গা, ফালাই দিল। ঠিকই এরপরে এক ডাক্তার আমাদের
আগের থেকে পারিবারিকভাবে আমাদের সম্পর্ক, সুসম্পর্ক, পিজির বহুত বড় ডাক্তার। তো ওনার সাথে ফোন করলাম, দেখাতে উনি শুননা বলেন হুজুর কষ্ট করে হলে একটু আসেন। তখন তো আমি একবারে দাঁড়িয়ে টানি অল্প অল্প উঠছে আর কি। আজ থেকে ধরেন 24 বছর আগের কথা। তো এরপর উনি চেক করলো খুব সুন্দরভাবে। হুজুর যে ডাক্তারে আপনাকে এই ওষুধ দিচ্ছে এবং বলছে ডাক্তারটা মনে হয় বুড়া হইব, কেন? আমি হয় একটু বুড়া বুড়া ধরো। এই আপনার কিডনি বলতে কিচ্ছু নেই, কিডনি বলতে দোষ বলতে রোগ বলতে কিচ্ছু নেই, একদম সুন্দর আপনাকে। তো ব্যথা হয় কেন? ব্যথা বিভিন্ন কারণে। তো এমন কোনো কারণ পাই না ওষুধ দেওয়ার মতো। তারপরেও একটা ওষুধ আমি আমার নিজের থেকে, বড় ডাক্তার তো এগুলো কোম্পানি নেই না, ধুবে ধুবে দিয়ে যায়, এমনি দিয়ে যায়। এরপরে শুধু আপনার দিলে রেডমিনাল একটা ওষুধ দিলাম টেবিলেট, আপনি খাই। ওই এমনও ভালো, কিডনির কোনো প্রবলেম কি নাই। তো আচ্ছা বলেন তো, উনি এটা বলছেন কি উনি ডাক্তার না, কোনো কিছু না, কিন্তু আসলে রুহ খুব তাজা, তাই না? রুহ খুব জন্য একটা ইয়া আছে, তাদের বিষয় থেকেই যায়, জন্য বলে দিছে। হ্যাঁ, পরীক্ষাও তাই প্রমাণ। যেটা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বললেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের জীবনের ভয় করতেছি আমি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে উত্তর দিতেছেন কাল্লা, কখনো না, কখনো না, লা ইউযিকাল্লাহু আবাদা, কখনো আপনি এরকম না মুরাদ হবেন না, হ্যাঁ, যেটা চাইবেন সেটা হবে না, না হয়ে আরেকটা কিছু হয়ে যাবে, এরকম এই ধরনের ব্যাপার স্যাপার হবে আসবেন। কারণ কতগুলো কারণ দেখাইছে, কতগুলো কি কারণ দেখাইছে। কি ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এরকম আরো মানে কয়েকটা কারণ দেখাইছে। আপনি এই কাজ করেন, আপনি এটা করেন, আপনি এটা করেন, এটা করেন, এইভাবে আপনার জীবন শেষ হয়ে যাবো গা। এর মধ্যে এই যে কারণগুলো দেখাইছে, কাজগুলো দেখাইছে, এই কাজগুলোর মধ্যে একটা কাজ হইল ওয়াতাকরিজ যায়ফা, আপনি মেহমানদারি করেন। এটা আমার বলার উদ্দেশ্য। কি করেন? মেহমানদারি করেন। আপনি খাদিজাই বলতেছে আপনি মেহমানদারি করেন, এটা আপনার গুণ, এটা আপনার স্বভাব। আপনার জীবনটা এত তাড়াতাড়ি এমনি শেষ হয়ে যাবো গা, হইতে পারে, হইতে পারে। যার মধ্যে এই গুণগুলো আছে, এই গুণগুলোর মধ্যে একটা গুণ এটাও কি মেহমানদারি। এই 4-5টা গুণ মাত্র, এর মধ্যে একটা কি মেহমানদারি। তার জীবনটা এমনি চলে যাবে, এমনি অসম্ভব। নবুয়ত প্রাপ্তির আলামত এগুলো, এইগুলো মেহমানদারি এরকম একটা জিনিস। যেই হোক, বলতে আমার জন্য একটু পানির ব্যবস্থা রাখলেন, শুধু খালেস পানি, অন্য কিছু না। যাই হোক, তো এমন জিনিস, তো মেহমানদারি করে মেজবান যদি বাস্তব সম্ভ্রান্ত হয়, দামি হয়, তাহলে সে তার নিজের অনুপাতে মেহমানদারি করে। মেহমানকে যেই হোক কার অনুপাতে করবে? হকুল যায়েফে ইয়ারিফুল কিরামু। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে গিয়া পড়ার জন্য কতগুলো বানাইছে। রাসূলুল্লাহ জিতু ইলাইকা যায়ফা হকুল যায়েফে ইয়ারিফুল কিরামু সাকাইতাহুম ওয়া কাদ জাউকা আতশা وهل أنا راجع ولي الغوام حريمك آمن من كل هول وبابك حوله وعطف الأنام الله وأرض قد رقدت بها ركودا يعذرها الملائكة الكرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে আসছি মেহমান হিসাবে। কি হিসাবে? মেহমান হিসাবে। কারণ হাদিসের ইশারায় পাওয়া যায় যে নাকি মেহমান মদিনায় আসে, রওজা পাকের জিয়ারতে আসে, মসজিদে নববীতে আসে, সে কি হয়ে যায়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হয়ে যান, তাই না? আমি মেহমান হিসেবে আসছি। এই দরজাটা বন্ধ করে দেন, দরজা বন্ধ করে দেন। হ্যাঁ বন্ধ বন্ধ। হ্যাঁ আমার পানি লাগবে না, পানি হয়েছে একদম বন্ধ। উনি বলেন রাসূলুল্লাহি জিতু ইলাইকা যায়ফা, হে আল্লাহ রাসূল আমি আপনার এখানে আসছি মেহমান হিসেবে। হাদিসের ইশারা ইঙ্গিতে পাওয়া যায় যে মদিনা আসবে, রওজা পাকের জিয়ারতে আসবে, মসজিদে নববীতে আসবে, সে কি হয়ে যাবে? সে আপনার মেহমান। অতএব আমি আপনার মেহমান হিসেবে আসছি। আর যারা সম্ভ্রান্ত, তা দুনিয়ার নিয়ম সম্ভ্রান্তরা মেহমানের বড় মেহমান নওয়াজি করে, তার শান অনুযায়ী সে কি করে? মেহমানদারি। আল্লাহ তাকাইতাহুম ওয়া কাদ জাউকা আতশা ওয়া হাল আনা রাজিউ ওয়ালিয়াজওয়ামু। কত মানুষ আসছে দেখতেছি, সবাই আসুদা হইয়া যাইতে আছে। আমি কি পিপাসা নিয়েই চলে যাব? আমি কি পিপাসা নিয়েই চলে যাব? তাকাইতাহুম ওয়া কাদ জাউকা আতশা ওয়া হাল আনা রাজিউ ওয়ালিয়াজওয়ামু। আল্লাহ, যাই হোক, আসল বিষয় হলো ওয়াহাক্কুল যায়ফি ইয়ারিফুল কিরামু। যারা সম্মানী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, তারা মেহমানের হক বুঝে, নিজের অবস্থা অনুপাতে কি করে? মেহমানদারি করে। মেম্বার সাহেবের বাসায় আপনি মেহমান হন, আপনি মানুষ একটাই। মেম্বার সাহেবের বাসায় মেহমান হইলে তার অনুপাতে মেহমানদারি করব। আর চেয়ারম্যান সাহেবের বাসায় আপনি মেহমান হইছেন, মানুষ কিন্তু আপনিই। এখন আপনার হিসাবে মেহমানদারি হইলে দোনো জায়গায় তো সমানই হওয়ার কথা। সমান হইব না একটু বেশ কম হইব? বেশ কম হইব। চেয়ারম্যান সাহেব হিসাবে মেহমানদারি করব, এমপি সাহেব হিসাবে মেহমানদারি করব, নাকি? মন্ত্রী তার হিসাবে, প্রধানমন্ত্রী তার হিসাবে, প্রেসিডেন্ট তার হিসাবে, নাকি? আল্লাহ, এটা হলো নিয়ম। এইবার কথা হইল আল্লাহ পাকের মেহমান তো আমি হইলাম মসজিদে আই। ওই যে কথা ওটা, মসজিদে যে আসে সে কি হয়? আল্লাহ পাকের মেহমান হয়। তো আমি মসজিদে আসলাম তো আল্লাহ পাকের মেহমান হইলাম। আল্লাহ পাক মেহমানদার এটা কি দিয়ে করবেন? এত জানার দরকার না? কোন কি দিয়ে করব? যেটা দিয়েই দেখাইবেন আপনারা, ওটাই কেউ না কেউ করে। এমন একটা জিনিস বাইর করতে হইব যে জিনিসটা দুনিয়ার কেউ পারে না, কোন নবীও পারে না, ওলিও পারে না, কেউ পারে না, একমাত্র মাওলায়ে পাক নিজে পারেন। ওই জিনিসটা বাইর করতে হবে। মাওলায়ে পাক ওটা দিয়ে মেহমানদারি করে থাকেন যে মসজিদে আসে তার। ওয়াকিরাহুল মাগফিরাহ, তার মেহমানদারি হইল মাগফিরাত দ্বারা। আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। কেউ পারে গুনাহ মাফ করতে? কেউ গুনাহ মাফ করতে পারে না। কোন নবীকেও আল্লাহ পাক গুনাহ মাফের ক্ষমতা দেন নাই। হ্যাঁ, গুনাহ মাফের জন্য সুপারিশ করার ক্ষমতা দিচ্ছেন। নবীজি সুপারিশ করলে আল্লাহ পাক সে সুপারিশ ইনশাআল্লাহ গ্রহণ করবেন অবশ্যই, তাই না? কিন্তু নবী গুনাহ মাফ করতে পারবেন না। হ্যাঁ, গুনাহ মাফের জন্য কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন। এই জন্য কোন হাজী সাহেবকে যখন আপনারা বিদায় দিবেন, তার কাছে কিছু চাইবেন তো? কি চাইবেন? এক নম্বরে চাইবেন মক্কা শরীফ, আপনি খানায় কাবারে যখন প্রথম দেখবেন তখন আমার জন্য একটু দোয়া করবেন। ওটা দোয়া কবুলের সময়, বুঝতে পারছেন না? সর্বপ্রথম যখন খানায় কাবা কি পড়বে? নজরে পড়বে আল্লাহ। এরকম জায়গায় জায়গায় আছে বলবেন। আর মদিনায় গিয়ে এটা বলবেন যে মদিনায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে আমার সালাম পৌঁছাইবেন। আর এটাও বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার পক্ষ থেকে একটু দরখাস্ত করবেন যেন আল্লাহর রাসূল আমার গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করে। কারণ আমরা যত কিছুই করি মাফ তো আল্লাহ পাক করবেন, কিন্তু অত গ্যারান্টি তো দিতে পারি না
না আল্লাহ রাসূল যদি সুপারিশ করে দেন তো গ্যারান্টি হয়ে, তাই না? আল্লাহ বাকো রাহমাতুল লিল আলামিন মদরগাহতে শফিউল মুজনবিন। আল্লাহ শফিউল মুজনবিন, ওনার খেতাব কি শফিউল মুজনবিন, গুনাহগারদের জন্য সুপারিশ করতে পারে। এজন্য কি দিয়ে কি যাবেন হাজী সাহেবদের কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আমার সালাম বলবেন, আর হুজুরের রাসূল সাল্লামের কাছে আমার জন্য একটু দরখাস্ত করবেন যেন আমার জন্য তিনি কি করেন, আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ পাক আমাকে মাফ করুন। তো যে মসজিদে আসে তার গুনাহ আর তার মেহমানদারি করেন আল্লাহ পাক কি দিয়া? গুনাহ মাফ করার দ্বারা। কেরাহুল মাগফিরা ওয়া তুবাতুল কারামা। ভদ্রতা এবং সম্ভ্রান্তের আরো কিছু নিদর্শন আছে। কি? শুধু নিজের মতো মেহমানদারি করে ক্ষান্ত করেন না, বরং যাওয়ার সময়, মেহমান বিদায় নেওয়ার সময় কিছু উপঢৌকন দিয়ে দেয়, তাই না? কি উপঢৌকন দেয়? এটাও প্রত্যেকে তার শান অনুযায়ী উপঢৌকন কি দেয়, উপঢৌকন পায়। বাইতুল মুকাররমের খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাই না, ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ, উনি ওই ফান্দাকু সুহাদা সৌদি আরবে ও মানে রয়্যাল গেস্টদেরকে ওখানে রাখে আর কি, রাজকীয় মেহমান। বাচ্চা বাহাদের দাওয়াতে একবার উনি হজে গেছিলেন, হজে বিভিন্ন সময় এমনি গেছেন বা বাচ্চা ফাহাদের মেহমান হিসাবেও গেছেন। তো একবার বাচ্চা ফাহাদের মেহমান হিসাবে গেছেন, তো হুজুর আবার আমার খুব মহব্বত করতেন, এই জন্য ওই হুজুরের ওই সাথে সফর সঙ্গী ছিল যিনি নাকি উনিও আবার খুব বেশি মহিউদ্দিন করে নাম, মহিউদ্দিন সাহেব। তো উনি দেখা আমার বলছে চলেন হুজুরের ওনায় ওখানে। ঠিক আছে, হুজুর খুব মহব্বত করেন তো এই সময়। উনি হুজুরের সাথে ফোন করছেন যে হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো। তো ওখানে যাওয়ার জন্য যেই নিয়ম কানুন পাশ দেখাইতে হয় এই সেই হবে মেহমান হিসেবে যেমনি নিয়ে গেল বিশাল, মানে একটা বাড়ি আর কি, উনি একা মানুষ একজন, বাড়ি একটা বিশাল। তো এরপর আমরা গেলাম, তো মেহমানদারি টারি সবকিছু হইল টইল, ওখানে অনেকক্ষণ ছিলাম, বিভিন্ন কথা টথা হয়েছে। এর মধ্যে এই দু একটা কথা হয়েছে যে বাচ্চা ফাহাদ ওনাকে একটা হাদিয়া দিচ্ছেন, ওই যে রয়্যাল গেস্ট হিসেবে কি খানায় কাবার গিলাফের একটা অংশ দিচ্ছে। না বাইতুল মুকাররম ওটা না, ওটা তো জিয়াউর রহমানকে দিচ্ছে, জিয়াউর রহমানকে দিচ্ছে, ওটা ওখানে শুটিং করে ওনাকে এরকম আরো বিভিন্ন জনকে দেন, বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে তো মেহমানদারি তার অনুপাত, এর চেয়ে বড় আর কি জিনিস আছে সৌদি হুকুমতের কাছে, খাদেমুল হারামাইনের কাছে? এর চেয়ে বড় আর কোন জিনিস কি আছে দামি জিনিস? এটা দিচ্ছে, যে পাইছে সেও বড় নাকি? আল্লাহ এটা বলতেছি আর কি। তো শুধু মেহমানদারি করে শেষ না, বরং আসার সময় কি করে উপঢৌকন দিয়ে দেয়। এই আল্লাহ পাক উপঢৌকন কি দিবেন? মেহমানদারি তো করলেন মাগফিরাত দ্বারা, গুনাহগার সব মাফ করে দিচ্ছেন। উপঢৌকন কি দিলেন যাওয়ার সময়? ওয়াতুবাতুল কারামা। যাওয়ার সময় এমন একটা উপঢৌকন দিছে যেটা কোটি কোটি টাকা ব্যয় করেও কেউ পারে না। সেটা হলো মানুষদের মধ্যে, মানুষদের দিলের মধ্যে জায়গা করে নেওয়া, মানুষরা তাকে ভালো বলে জানা, মানুষের দিলের মধ্যে তার সম্মান বসিয়ে দেওয়া। মানুষের দিলে কি বসিয়ে দেওয়া? সম্মান বসিয়ে দেওয়া। এটা কি চারটিখানি কথা? হাই রে, নির্বাচনের সময় দেখা যায় আল্লাহ একটু ভোটের জন্য সবাই চাই প্রিয় হইতে সবাই কাছে, নাকি? কত কোটি কোটি টাকা খরচ করে, কত কি করে, না ঘুম না নিদ্রা না কি, আল্লাহ কি অবস্থা! হাই রে,
এক মন্ত্রীর অবস্থা। আমার কাছে যখন দোয়ার জন্য আসছেন, দোয়ার জন্য, ওই নির্বাচনের 1-2 দিন আগে না ওই বন্ধ হয়ে যায় প্রচার, তখন দোয়ার কামটি চলে আর কি। হায়, আমি দেখে তো চিনতেই পারি না যে এরকম একেবারে সুখে সাগে, মানে ঘুম নাই, নিন্দে, অনেকদিন যাবত তো একদম এই মানুষের সাথে যোগাযোগ এইসব করতে শুয়ে দেখি কি যে অবস্থা। যাই হোক, এই নির্বাচনের কথা বলছে। তো আপনার কিরকম কত কষ্ট, কত মেহনত, কত টাকা, তারপরেও কি মানুষের দিলে জায়গা হয়ে যায়? হয়তো কিছু কিছু হয়, কিন্তু আল্লাহর রাসূল বলেন যে মসজিদে আসে আল্লাহর মেহমান হয়ে যায়, মেহমানদারি করেন গুনাহ মাফ করার দ্বারা, আর যখন বাইরে যায় তখন আল্লাহ পাক তাকে একটা উপঢৌকন দেন, কি যত মানুষ সমাজে আছে তাদের দিলের মধ্যে তার সম্মান বসাইয়া দেয়। নামাজিরে মানুষে কি সম্মান করে না অসম্মান করে? বলেন সম্মান। নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজি, মসজিদের সাথে যোগাযোগ আছে, সমাজের খারাপ মানুষগুলোও তার ব্যাপারে একটু ভিন্ন চিন্তা রাখে। নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাক্কা মুসল্লি করে না? খারাপ লোকগুলো এটা কি এমনি হইছে? না না, এটা মাওলায়ে পাকের কাম, যে সে আমার মেহমান হইছে, আমি তার মেহমানদারি করব। কি দিয়ে করব? এই 2 জিনিস দিয়ে আমি মেহমানদারি করি। এটি কারো হাতে নাই। কারো হাতে আছে ডিলারি? হ্যাঁ, ডিলারি আছে কারো হাতে? কারো হাতে নাই, আল্লাহ পাকের হাতে। পাওয়া যাবে কোথায়? মসজিদে আসলে। এমন এক জায়গায় আমরা বসছি, গুনাহ মাফ হইতে হইতে আছে না? সন্দেহ আছে? ইনশাআল্লাহ। আর বাইরে যখন যামো, মসজিদে থাকা অবস্থায় যা আছে মানুষের দিলে পজিশন, তার চেয়ে কিছু বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে, অনেক বাড়বে। আমরা তো জায়গা চিনি না। কি চিনি না? জায়গা চিনি না। জুমার দিন যেরকম মসজিদ ভরে যায়, 5 ওয়াক্তই তো এরকম ভরে যাওয়ারই কথা, কিন্তু ভরে না, ভরে যাওয়া। আমি শুনে খুব খুশি হয়েছি, এখানে একটা স্কুলের উদ্যোগে বা 100 বর্ষ পূর্তি উপলক্ষে ওয়াজ মাহফিল হয়েছে। বড় খুশি হইলাম। নিশ্চয়ই ওখানে এই স্কুলের ছাত্ররা আছে, ছাত্রদের অভিভাবকরা আছে, শিক্ষকদের থেকে কেউ কেউ আছেন, আয়োজক যারা আছেন ওনারা সকলেই আছেন। সকলের কাছে অনুরোধ থাকবে যে ছেলে যারা ওখানে লেখাপড়া করো, অন্য স্কুল কলেজে যেখানেই পড়ো, নামাজ যেন না থাকে। আমরা যে যাই শিখি, আমরা মুসলমান তো, মুসলমান না? আমরা যেন কিনা ভুলে যাই, মসজিদ যেন ভুলে না যাই। আমরা যেন পাকা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। কি হবে? আমি নিশ্চিত বলতে পারবো, কোনোদিন সন্ত্রাসী হবে না। কি হবে না? সন্ত্রাসী হবে না। রাষ্ট্রের যখন বড় অফিসার হবে, রাষ্ট্রের উন্নয়নের পক্ষেই সে কাজ করবে, নিজের পেট পূজার মধ্যে লাগবে না। কি বলেন? तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो। আকবর এলাহাবাদী কি সুন্দর বলেন, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, जायज के गुबारू में उड़ो, चरख पे झूलो, फिर एक सुखुन बंदे आजिज की रहे याद, तुम अल्लाह को और अपनी हकीकत को न भूलो। কি চমৎকার কথা না? तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो। মনে চায় স্কুল কলেজে পড়তে পড়ো, পার্কে ঘুরতে মনে চায় ঘুরো, জায়েজ কে গোবারু মে উড়ো, চরখ পে ঝুলো। বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে তুমি একেবারে হাওয়ার মধ্যে উঠতে পারো, মনে চায় উড়ো, কোনো আপত্তি নেই। জায়েজ কে গোবারু মে উড়ো, চরখ পে ঝুলো। চরখের মধ্যে ঝুলতে মনে চায়, ঝুলো। फिर एक सुखुन बंदा है आजिज की रहे याद, तुम अल्लाह को और अपनी हकीकत को न भूलो। আমি অধমের একটা কথা খালি মনে রাখবা, একটা উপদেশ তোমাদের, কি
तुम अल्लाह को और अपनी हकीकत को ना भूलो। যেখানে যাও না কেন তুমি আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে, আল্লাহকে স্মরণে রেখে, আর নিজের হাকিকতটাকেও ভুলে যেও না। হাকিকত কি? আমি মুসলমান। আমি কি মুসলমান? আমি ইহুদি নই, আমি খ্রিস্টান নই, আমি হিন্দু নই, আমি বুদ্ধিস্ট নই, আমি নাস্তিক নই, আমি মুসলমান। আমার সিনাতে কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তাই না? এই হাকিকতটা যেন মনে থাকে। স্কুলে পড়ি, স্মরণে রাখি আমি মুসলমান। কলেজে পড়ি, স্মরণে রাখি। আমি ইউরোপে চলে যাই পড়ার জন্য, মনে রাখি আমি মুসলমান। আসছি খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে, তবে আমি খ্রিস্টান নই, আমি কি মুসলমান। আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার আচার আচরণ, বেশভূষা যেন এমন হয় এই খ্রিস্টান দেশের কতগুলো মুসলমান, কতগুলো খ্রিস্টান আমাকে দেখে, আমার আদর্শ দেখে, আমার নবীজির নমুনা দেখে যেন তারা ইসলামে দীক্ষিত হইতে কষ্ট না পায়, সহজেই যেন ইসলামে দাখিল হয়ে যেতে পারে। নিজের পরিচয়কে এভাবে তুলে ধরি, নিজেকে ওভাবে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করি, তাই না? এটা হইল নিয়ম। কিন্তু আজ আমরা ওদের আদর্শে আদর্শবান হয়েছি, মনে করি ওটাতেই আমি কামিয়াবি হই। আসলে কিন্তু ওটা না কামিয়াবি। আমার কামিয়াবি হলে আমি আমার অবস্থানের মধ্যে থাকি এবং তাদের সাথে আমার যে আচরণ আমার নবীজি শিখাইছেন, তাদের সাথে ওই উন্নত চরিত্র দেখাই, আচরণ করি। এত মানুষ বিবেক তাদেরও আছে, বিবেকের একটা দংশন আছে। হয়তো এই উসিলায় তারা কি হইতে পারে? মুসলমান। আমার একটা ভাতিজা, আপন এক ভাই, মেজু ভাইয়ের একটাই ছেলে, ভালো লেখাপড়া করছে, দেশে ইংরেজি কি। তো তখন আমাকে ওই এলাকায় কমি মাদ্রাসাও ছিল না, আমি বলছিও মাদ্রাসা ওরা যখন বড় হয়ে গেছে তখন শুরু হয়েছে, ছিল না। থাকলে হয়তো এটা মাদ্রাসা। মেয়েটা খুব ভালো, এরপরেও ভালো স্কুলে থেকে পড়াইছে টড়াইছে। এবার যখন বড় হয়েছে কোরআন শরীফটাও মাদ্রাসা হুজুরদের কাছে পড়ছে, তো সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ছে এবং খুব ভালো পড়ছে। এই জন্য ওদের স্কুলে কলেজে ওই যখনই এরকম কিছু বিদায় অনুষ্ঠান হয়, এই হয় সে ধর্মীয় অনুষ্ঠান হয়, এগুলো বিভিন্ন মাহবিল টাহবিল আছে, দোয়া মাহবিল এসে সবসময় ওরে দিয়ে কোরআন শরীফ পড়াইছে। কি পড়াইতো? কোরআন শরীফ পড়াইছে। এরপরে অস্ট্রেলিয়া গেছে শিক্ষার জন্য, এখনো লেখাপড়া করতেছে ওখানে। অস্ট্রেলিয়া গেছে, ওখানে গিয়া শুনে খুব ভালো লাগলো। একদম নিয়মিত ওখানে দিনের উপরে আছে এবং দাঁড়িয়েও রাখছে। যখন এখান থেকে যায় তখন দাঁড়িয়ে মাত্র অল্প অল্প উঠতেছিল, দাঁড়িয়েও রাখছে, দাঁড়িয়ে বড় হইতেছে। এবং ওরা জানাইছে প্রতি মাসে 3 দিন করে দাওয়াত তাবলীগের মেহনতে যায়। ওখানে তো মসজিদ নেই ধারে কাছে, দূরে দূরে। একবার জানাইলো 600 না 700 মাইল দূরে যেতেছে। 600 না 700। আমার কথা হইল, দেখেন ওখানেও কিন্তু একটা পরিবেশ আছে। কিন্তু এ যদি একটা লাইন না পাইতো, কোন আল্লাহওয়ালার লাইন পাওয়া তো সহজ না। এরপর এটা সেটা পাওয়া, এখন একটা লাইন পাওয়া গেছে। এখন নিজে যতটুকু দিন ইমান নিয়ে গেছে, আল্লাহ পাক আসান করছে, সহজ করছে। এখন সে ওখানে সব কিছু এবং পুরা দিনের উপরে থাকতেছে, অথচ সব অন্যরকম জানেন। কিন্তু মজবুতি আছে। কেন মজবুতি আছে? জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করেনি, নামাজ পড়ছে, নামাজ পড়ছে, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পড়ছে। আমার এই অনুরোধ থাকবো আর কি ছেলেদের কাছে, ছাত্রদের কাছে, অভিভাবকদের কাছে, যে আমরা আমাদের হাকিকত যেন কি ভুলে না যাই। কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখবো এবং তিলাওয়াত করবো। প্রতিদিন অল্প অল্প হলেও তিলাওয়াত করতে থাকবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। ইনশাআল্লাহ এরাই কোনোদিন, আমি তো মনে করি ইনশাআল্লাহ লাঞ্ছিত হবে না। ইউরোপের কান্ট্রি যায়, আমেরিকায় যায়, যেখানে যাবে সেখানে তার হাকিকতের উপরে টিকে থাকতে পারে। আল্লাহ, এ পর্যন্ত এক কথা শেষ হয়ে গেল। আচ্ছা,
সময়ও কি শেষ হয়ে গেছে? টাইম কতক্ষণ বলেন? কেন একটা ওয়াকফা আইছে তো, সময় শেষ হয়েছে একটা। যদি আরো বলতে হইব তাহলে আগামো সামনে। কটা বাজে? 9:30। জি, হুজুর তো বয়ান করবেন। কুরআনে কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে বরকতের জন্য। যদি বয়ান না হয় সওয়াব কিন্তু পাওয়া গেছি, পাই নাই? কি বলেন? সওয়াব পেয়েছি। শুধু সওয়াব পাই নাই, আরো কিছু পাইছি। ওই যে বলছিলাম মইরা গেলে সবাই বুঝি, সোজা তো হইলেই মরার পরে, সেখন আর কোনো কথা নাই। রোহের মাগফিরাত, রোহের মাগফিরাত। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। রোহের মাগফিরাত, রোহের মাগফিরাত। এই রোহের একটা খোরাক লাগে না? রু দিয়ে কিন্তু সব দোস্ত। এই রোহের মাগফিরাতের চিন্তাটা প্রত্যেকে জীবিত থাকতেই আমরা করতে চাই, করা উচিত। আমরা করবো নি বলেন? এই রোহের খোরাক কি? এই কোরআন শরীফ শুনলাম না, এটা কিন্তু রোহের খোরাক। কিসের খোরাক? মসজিদে আসলাম, শুধু বসে রয়েছি, এটাও রোহের খোরাক, এটাও রোহের খোরাক। কক্সবাজার গিয়া, ওই কুয়াকাটা গিয়া, হিরন পয়েন্টে গিয়া ওখানের আবহাওয়া খাওয়া, এটা যদি দেহের খোরাক হয়, মসজিদে এসে বসে থাকলেও রোহের খোরাক। বুঝেন নাই কথা? এটাও রোহের খোরাক। আল্লাহ রোহের খোরাক। রোহ তাজা হয়, রোহ সজীব হয়, মজবুত হয়, হইতে হইতে এমন হয় আল্লাহ, তাই না? আল্লাহকে পাইতে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে কষ্ট হয় না, সহজ হয়ে যায় বিষয়। ছোট একটা বাচ্চা, ছোট বাচ্চা 1 বছর, 6-7 মাস, মনে করেন 7-8 মাসের বাচ্চা, কি বুঝে? বুঝে না কিছু, তারপরেও কিছু বুঝে, তাই না? মা ঘুম পাড়াইয়া ওই দূরে পুকুরের ঘাট আছে, ঘাটে গেছে, গ্রাম দেশ মনে করেন, ঘাটে গেছে, কাপড় এদিক দিয়ে বাচ্চা এটা উচ্চা মানে কি নাই, মা নেই, এই শুরু করেছে এই দূরে, মা তো দূরে টের পাইতেছে না, এই তাড়াতাড়ি গেছে, তার এই যে দাদি আইছে, দাদি এ করে লইছে, আদর করতেছেন, কান্দে ধামে না, বোন একটা আইছে, কান্দে ধামে না, ফুফু আইছে, কোলে লইতে আছে, কান্দে ধামে না। একজনে আই একটা বিস্কুটের প্যাকেট দিছে, ধইরা মেলা ভালো, আরেকজনে একটা খেলনা দিছে, ওটাও ভালো দিছে, চুলা না, হ্যাঁ কামতাছে, বাবা এই যে মা আইছে, মারে দেখে হালাতটা অন্যরকম, কান্দা কিন্তু দামে নাই, কিন্তু ভাবসাব অন্যরকম। তো মা কোলো লইছে, একবারে বুকের মধ্যে এমন জড়ান জড়াইছে, মাথাটাকে একবারে কাঁধের উপরে ফেলেছে, কান্না আছে না শেষ? কি যে শান্তি সে পাইল, কোল তো সব দিয়েই, ওই মায়ের কোলে শিশু কি শান্তি পাইল। দোস্ত আহবা, আমাদের ভিতরে রুহু আছে, রুহু যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সান্নিধ্য না পায়, অতক্ষণ পর্যন্ত এই বাচ্চার মতো এটা বেচাই। আমগো ফেরেশানি কিন্তু এটা, কিন্তু আমরা বুঝি না, ঠিকানা খুঁজা পাই না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ঠিকানা পাই না। মনে করতে আছি যে আরামের যত সামান হইব, এটা বিরাট বাড়ি বানিয়ে হালামু, এরপরে যে এসি লাগামু, এসি গাড়ি কিনবো, অফিস বানাবো, এসি বানাবো, আর সব আরামের সামান হয়ে যাইব। খুব আরামে আছে না, রাত্রে ঘুমায় না, গন টেনশন পেরেশানি, হায় হায় কত পেরেশানি। এক এক বড় লোক, তাই না, দৈনিক বহু লাখ টাকা শুধু দৈনিক ইনকাম, বিশাল বড় নেই। আমার কাছে বলতেছে যে হুজুর আপনারা বলেন জাহান্নাম আছে, আমিও বিশ্বাস করি মুসলমান জাহান্নাম আছে, তবে আমি বলি জাহান্নাম আমারটা দুনিয়াতেই, আখিরাতেও আছে হয়তো, বাকি দুনিয়াতে আমার না। নাউজুবিল্লাহ কইেন না এটা, মানে হ্যাঁ যে কষ্ট পাইতে আছে তার আন্দাজ মোতাবেক সে কইতে আছে যে দুনিয়াতেও আমার জাহান্নাম, দুনিয়াতেও জাহান্নাম। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, কোনোটা রে কন্ট্রোলে রাখতে পারি না।
আমরা যেরকম সম্মানী মানুষ, সেটি একটাও এদিকে হায়া শরম বুঝে না, যা কই তা শুনে না। অশান্তি বুঝেন নাই কথা? ঘুম আহে না, কি আহে না? ইউরোপ আমেরিকার মানুষের সামানের অভাব আছে শান্তির? বলেন, তাদের শান্তির সামানের অভাব আছে? অভাব নেই, শান্তির সামান আর সামান, এরপরে ঘুমায় না। শতকরা 85 জন মানুষ, এটা আজ থেকে 10 বছর আগের গরিবের কথা বলতেছি, এখন মনে হয় 95 চাইছে। শতকরা 85 জন মানুষ ঘুম আসেই না, ঘুমের বড়ি খাইলে একটু একটু আসে। খুব শান্তিতে দেখা না, খুব অশান্তি? অশান্তি। তাহলে আরামের সামানকে, শান্তির সামানকে শান্তি মনে করা ঠিক না। শান্তির সামান হইলেই কি শান্তি হয়ে যাবে? শান্তি হইলেই সামান হবে না। শান্তি আল্লাহ পাক রাখছেন কোথায়? আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে শান্তি। শান্তির ডিলারি আল্লাহ পাক কারো করে দেয় নাই। যদি শান্তির ডিলারি দিত, পুরা দুনিয়া সাথে শান্তি আর শান্তি, শান্তি প্রতিষ্ঠার জন্য মুখ কাছে দিয়ে নামছে সবাই, না শান্তি প্রতিষ্ঠা করবো। আমেরিকা নামছে, ব্রিটেন নামছে, সবাই নামছে। কেউ কইতে আছে মৌলবাদ গুলি খতম, মৌলবাদ শেষ করে দিলে দেশে কি দুনিয়াতে কি হয়ে যাবো গা, শান্তি হয়ে যাবো। কেউ জঙ্গিবাদ খতম করে দিলে শান্তি হইব, কেউ এই করলে শান্তি হইব, কেউ সব অশিক্ষিত নিলে শিক্ষিত মানিলে শান্তি হইব, এই হইব সে হইব শান্তি। শান্তির জন্য পাগল সবাই, খালি দাবি একটা শান্তি প্রতিষ্ঠা। আমি ইরাককে ধ্বংস করে দিতে শান্তি হয়ে যাবো, দিল ইরাককে ধ্বংস করিয়া আফগানিস্তানটা ভয়াতে শান্তি হয়ে যাবো, দিল ভয়া। এখন পাকিস্তানটা বাকি রয়েছে, দেড়ারে ভয়া দিল ভয়া। বুঝতে পারলেন না কথা? সব করেছেন কি আনয়নের জন্য? বলেন তো কোন দেশে শান্তি হয়েছে? যারা এই হওয়াইতে আছে, ভয়াইতে আছে, খালাইতে আছে, হতাইতে আছে, ওরা শান্তি পেতে আছে না? অশান্তি দিন দিন বাড়তে আছে, বাড়তে আছে। হায় রে, কেমন পাগলের কারখানা কোন তো, কেমন পাগলামি। সব শান্তি চায়, বেকুব গুলো এই কথাটা চিন্তা করে না। আরে যে শান্তির জন্য এত জীবন দিতেছি, ওই শান্তিটার ডিলারি কি কেউ পায়? ওই শান্তি কোন দেশ থেকে কি প্রোডাকশন হয়? বলেন তো, শান্তি কেউ বানাইতে পারে? শান্তি কি কেউ আয়ত্তে আনতে পারবে? তাহলে সব শান্তি আমেরিকায় রাখতো, দুনিয়াতে কারো করে দিত না। বুঝেন না? আর একটু একটু শান্তি বেচ্চা বেচ্চা খাইতো, কারণ শান্তিতে সবাইরই দরকার। বেশি বেশি দামে একটু একটু করে শান্তি বেচত আর চলতো রাষ্ট্রটা। সৌদি আরব একটু একটু তেল বেচে আর চলে, স্বর্ণ বেচে আর চলে, ওরও একটু একটু শান্তি বেচত আর চলতো। দুনিয়ার পুরা মোড়লগিরি এখন আছে, তখনটা আরো বেশি করে হইতো নাকি? এই বেকুব গুলো বুঝে না, বলতেছে, ভাবতেছে শান্তির সামানের মধ্যে কি শান্তি। একদম বাজে কথা। শান্তির সামান হইলেই যে শান্তি হবে এমন না। শান্তির সামান যেটাকে মনে করি, এটা আবার অশান্তির কারণও হইতে পারে। শান্তি কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে শান্তি। শান্তির সামানের ভিতর দিয়েও তিনি দিতে পারেন, শান্তির সামান ছাড়াও তিনি দিতে পারেন। একজনের সন্তানাদি হয় না, আহা সন্তানের জন্য বিয়া করছে 13-14 বছর হয়েছে, এখনো সন্তানাদি হয় না। কত তাবিজ কবজ, কত হুজুরের কাছে দোয়া, কোনায় মাদ্রাস, কোনায় ওই সিঙ্গাপুর, কোনায় সব চেকআপ কইরা হুজুর একজন আইছে, দোয়া করলে কবুল হয়, গিয়া হুজুর দেন একটা, হুজুর সন্তানাদি হয় না। আচ্ছা যে ঠিকই, ছেলে একটু এমন আদরের ছেলে পায় না পাইছে। হায়, এটা আদর করতে করতে এমন আদর করছে, এখন তো আর কথাই শুনেন। বুঝেন না কথা? এই জন্য নবীজির কথা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন আদাবিন হাসান। সবাই মনে রাখবেন, যারা অভিভাবক হয়েছেন, সন্তানের বাপ হয়েছেন, তারাও মনে রাখবেন। যারা সন্তানের বাপ এখনো হন নাই, তারাও মনে রাখবেন, একদিন তো হবেন নাকি? মনে রাখবেন। আল্লাহ রাসূল কি বলেন? মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু আফদালা মিন আদাবিন হাসান। কোন বাবা তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দেওয়া অপেক্ষা কোন উত্তম জিনিস তাকে দিতে পারে না, দেওয়া তার দ্বারা সম্ভব না।
তাহলে বুঝা যায় যত জিনিসই দিবে সবচেয়ে উত্তম দান হইল বাবার কোনটা? আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া। কিন্তু খালি আদরই করছে, মাঝে মধ্যে তো একটু আদব তাদেরও দরকার আছে, এগুলো তো আর শিখায় না। এখন হইতে হইতে তো এমন হইছে, আল্লাহ বাবারে তো বাবা বলেই স্বীকার করে না, মা তো মা। অবস্থা এমন যে ওই মন চাহি জিন্দিগি যাপন করা যায় তো সন্ত্রাসীকে লোকে থাকলে, ওই দিকে লাইন ফাইন দিছে। হায় হায়, সম্ভ্রান্ত মানুষ, ভালো খানদানের মানুষ, শিক্ষিত মানুষ, ইজ্জত সম্মান সব ডুবে যাইতেছে। বহু মানুষের নাম কাছে এসে কান্দে, বাবা কান্দে যার না। এই বাবাটাই আমার হুজুর দোয়া করেন যে মরিয়া যায়, এরকম করে তুই মরিয়া যা, তুই মরে গেলে ভালোই তো, মরে যা। এ তো আরামের সামান মনে করতে ছেলেটা রে, কত কষ্ট কইরা ওরে আনছে দুনিয়ায় নাকি, আরো কত আদর যত্ন মনে করছে ছেলে হইব তো, এরপরে খালি আরাম আর আরাম, শান্তি আর শান্তি। এখন দেখে যেটারে সবচেয়ে শান্তির বস্তু মনে করছিলাম, এটা সবচেয়ে অশান্তির কারণ হয়েছে। হয় কি হয় না? অশান্তির কারণ হইতেছে। এই বুঝটা আমাদের ঠিক না, যে শান্তির সামান হইলে কি হবে? শান্তি হবে। এই বুঝ ঠিক না। শান্তির মালিক কে? আল্লাহ। কারো হাতে ডিলারি আছে? কেউ বানাইতে তো পারেই না, তৈয়ার করতে পারেই না, বানায় আল্লাহ পাকেই। তারপরে ওটা ডিলারি কারো হাতে দেন, কাউকে এটা ডিস্ট্রিবিউটার বানায় নেই, ডিলারি কারো হাতে দেয় নেই, স্বয়ং তার নিজ হাতে রেখেছেন আর বলে দিচ্ছেন এই শান্তি পাইবি, শান্তির সম্পর্ক তোমার দিলের সাথে, এই রুহের সাথে এই শান্তি পাইবা। আমার সাথে যদি এই রুহের সম্পর্ক গড়ে নিতে পারো, দিলের সম্পর্ক গড়ে নিতে পারো, ওই সম্পর্ক অনুপাতে আমি তোমার দিলের মধ্যে প্রশান্তি ঢালতে থাকবো, দিতে থাকবো। কিন্তু বড় আফসোস, আমরা শান্তি। আল্লাহু আকবার। এজন্য দোস্ত বড় আফসোসের বিষয়। কোরআনে কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার তরজমার বুঝার জন্য সামান্য একটু কিছু বলতে হবে। ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইম 9:30 শেষ হয়ে যাবে। 9:10 না? হ্যাঁ 9:45 9:10 ইনশাআল্লাহ। আর কয়েক মিনিট আছে। আয়াতে কারিমাটা তো পড়লাম, মনে আছে, হাফেজগো মনে আছে, অন্যগো মনে নেই, আবার পড়লে সওয়াব হইবে, এই জন্য পড়ি। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما صدق الله مولانا العظيم। এই আয়াতের প্রসঙ্গে মুফাসসিরিনরা কয়েকটা ঘটনা লিখছেন, তাই না? একটা ঘটনা বলবো। আয়াতে কারিমার অর্থটা কি বুঝেন? যে নাকি আয়াতে কারিমার অর্থ বুঝেনি, তারপর আরো ভালো হবে। যে নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে। ইতাআত মানে কি? পুরাপুরি মানা, পুরাপুরি মানা, বিশ্বাসও রাখা এবং সেই অনুপাতে কাজও করা। যেমন নামাজের মধ্যে আল্লাহ পাক পুরস্কার রাখছেন, আমরা জানি, এটা জানি, মানি এবং নামাজও পড়ি, এরকম বাস্তব। পর্দার মধ্যে আল্লাহ পাক ফজিলত রাখছেন, আমার উপকার রাখছেন। আর বেপরদিগির মধ্যে আল্লাহ পাক আমার অশান্তি রাখছেন এবং গুনাহ রাখছেন। এটা জানিও এবং পর্দা কইরা চলিও। বুঝেন নাই কথা? এই হলো অর্থ ইতাআত। ومن يطع الله والرسول, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, তার কথাগুলো মানবে এবং সে মোতাবেক জীবন যাপন করবে। আল্লাহ পাক বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এদের হাসর নাসর এবং জান্নাত হবে কাদের সাথে? ওই সমস্ত লোকদের সাথে যাদের উপরে আল্লাহ পাক এনাম করেছেন, যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। এরা কারা? মানে কাদের সাথে হাসর নাসর হবেন আল্লাহ পাক করে ভাঙ্গে বলে দিচ্ছেন।
মিনান নাবিয়্যিন, নবীদের সাথে হাসর নাসর হবে, নবীর সাথে জান্নাতি হবে, সিদ্দিকিনদের সাথে হবে, শুহাদাদের সাথে হবে, সালেহিনদের সাথে হবে। বুঝে আসছে না কথাটা? এবার এটার আলোকে ঘটনা শুন। এক হাবশী, মানে এই আয়াত নাজিলের ক্ষেত্রের কথাগুলো বলা হইতেছে। এক হাবশী সাহাব, খুব হাবশী, কালা, কালা কিরম কালা, আমগো এরকম কালা কেউই নেই, আমিও এরকম কালাম, আমি তো কালা, ওরকম কালা। হাবশী এরকম কালা, আমগো যে বেশি কালা ও মধ্যে বালা, বুঝেন না কথা? এরকম কালা হলো হাবশী, ইথিওপিয়া, ইথিওপিয়ার কালা, কালা সাহাবী হাবশী রাসূল ইসলামের কাছে এসে বলতেছে যে আল্লাহর রাসূল, আপনার সাথে আমার তো কোনো তুলনাই চলে না, কারণ আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর। সুন্দর না? আল্লাহ কেমন সুন্দর। ওয়াবিয়াযু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, ওয়াবিয়াযু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল লিল আরামিলি। আল্লাহ কত সুন্দর। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাম কে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, মানে পুরা দুনিয়া, গাছ মাছ যত কিছু আছে, তরু লতা সবকিছু মিলে যত সুন্দর, অন্য সব মানুষের যত সুন্দর, সব মহিলাকে যত সুন্দর, সব সুন্দর একসাথে করলে যা একা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কি পরিমাণ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর পুরা দুনিয়ার সব সৌন্দর্য একসাথে করলে যা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তা। কেমন সুন্দর। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু সৌন্দর্যের বিবরণ দিতে গিয়া শেষে কয় লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এর আগেও এইরকম মানুষ, এইরকম সুন্দর আর দেখি নাই, দেখা যাবে না, সম্ভাবনা, তাই না? কেউ দেখবে না, এমন অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের বিবরণ দিল, এরকম অনেক সময়ের দরকার, তাই না? হওয়া অবশ্য উচিত। রাসূলের সৌন্দর্যের বিবরণ শুনলে আমাদের মহব্বত বাড়বে, মহব্বত বাড়লে আমল করতে পারবো, নাকি না? লাভ দিতে পারবো? লাভ দেন দিত না, রাসূল লাভ দেয় নাই, জাহাবীরও লাভ দেয় নাই, কি আসছেন? আমল করতেন, আমল করতেন। মহব্বতের দাবি হইল কি করণ? অনুকরণ করা, অনুসরণ করা, অনুসরণ অনুকরণ। সেই অনুসরণের অনুকরণের কথা বলা হয়েছে। তো ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনি সবচেয়ে সুন্দর, আপনার চেয়ে সুন্দর কেউ নেই। আর আমি হইলাম একজন কালা কুৎসিত একটা হাবশী মানুষ, আপনার সাথে আমার এই দিক থেকে তুলনা হইতে পারে না। জাহের যেমনি ভাবে এইভাবে তুলনা হয় না, এমনি ভাবে আপনার ভিতরের দিক থেকে ফজিলতার, আপনার মর্যাদার দিক থেকে আপনার সাথে আমার কোনো তুলনা হয় না। আপনি শুধু নবী নয়, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি সমস্ত নবীদের সম্রাট, সরদার আপনি, আর আমি একজন সাধারণ মানুষ, তাই না? এই জন্য দুনিয়ার মধ্যে তো যতই হোক না কেন আপনার সাথে আমার তুলনা হয় না, তারপরেও তো আপনাকে দেখতে মানা নাই। আপনাকে দেখি মন সান্ত্বনা তো দেই, অস্থির হয়ে যে আপনাকে না দেখলে, তো দেখে মনকে সান্ত্বনা দেই, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সাথে পরকালে আপনার সাথে আমার দেখা হবে, আমি দেখতে পারবো, দেখা হবে? কেমন কথা, পেরেশান। তখন রাসূল, তার মধ্যে একটা নৈরাশ্য ভাবনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশার রাস্তাগুলো দেখাইতেছেন, তাকে নিরাশা খতম করে দিতেছেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো, তুমি যদি জান্নাতি হও, তুমি যদি জান্নাতি হও, তাহলে তোমার এই শেকল সুরুত এখন যা আছে এরকম থাকবে না, তুমি সমস্ত জান্নাতীদের মতো, আমাদের মতো তুমি এরকম উজ্জ্বল হয়ে যাবে, এত সৌন্দর্য তোমার হবে যে 1000 মাইল দূরত্ব থেকে তোমার সৌন্দর্য ঝলমল করতে থাকে। 1000 মাইল পর্যন্ত এই সৌন্দর্যের ফোকাস যেতে থাকে। কি অবস্থা!
আর জান্নাতে যাওয়াও যে অসম্ভব না, তোমার জন্য সহজ, এটাও বলে দিতেছেন ভিতরে বলতে। যে নাকি একবার নেই রেওয়ায়েতের মধ্যে, যে নাকি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই কালিমা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক তার জান্নাতের জিম্মাদার হয়ে যান। আল্লাহ পাক তার জান্নাতের জিম্মাদার হয়ে যান। আর যে নাকি একবার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক তার আমল নামায় 1,24,000 নেকি দান করেন। কত? 1,24,000 নেকি দান করেন। এই সাহাবী আশান্বিত হইছে বেহেশতে যাইতে পারবে। আল্লাহ রাসূলের এই আয়াত যখন রাসূল পড়ে দিতেন না যে আল্লাহ রাসূলের অনুকরণ করবে, তার জান্নাত কার সাথে হবে? নবীদের সাথে হবে। আশান্বিত। এইবার যে যত আগে বাড়ায় লোভ আরো বাড়ে। আরো এই রাস্তার লোভ তো না বাইরে উপায় নেই, লোভের ঘটনা কইতাম, সময় কম। তো এই সাহাবী এবার রাসূলের সঙ্গে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আমি একটা জিনিস জানতাম চাই, আপনি যে জান্নাতে যাবেন, আমি যদি জান্নাতে যাই, আপনি যত আল্লাহর কুদরত দেখবেন, আল্লাহ পাকের কত কি আপনি দেখবেন, আল্লাহ পাকের নেয়ামত গুলো কত কি আপনি দেখবেন, আমিও কি ওগুলো দেখতে পামুনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ তুমিও সেগুলো দেখতে পারবে। এই সাহাবী খুশ তো, সত্য কি ওই আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমগুলো যথাযথ পালন করা। এই কথা শুনে খুশি আর খুশি, এমন খুশি আত্মহারা, একেবারে কান্না শুরু করে দিছে, জমিনে পড়ে ছটফট শুরু করে দিছে খুশির চোটে, আর নিজেকে সামলাইতে পারতেই আছেন না, ওই চটপট করতে করতে শহীদ হয়ে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आरज़ू ये थी कि निकले दम तुम्हारे सामने, आरज़ू ये थी कि निकले दम तुम्हारे सामने, हम तुम्हारे सामने हो तुम हमारे सामने। বড় আকাঙ্ক্ষার জিনিস পাওয়া গেছে, রাসূল ইসলামের সামনে জীবন দিতে পারছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে গোসল দিবেন, কাফন পরাইছেন, তাকে জানাজা দিবেন, নিজে কবরে তাকে দাফন করছেন। কবরে আল্লাহ পাক আমাদের সকলকে ওই মহব্বত দান করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেটার দ্বারা আমাদেরও এই অবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।